সমাজের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে, কথায় কথায় কি বলে, কই মিলাদ কিয়াম শিরক, কবর জিয়ারত শিরক, নাউজুবিল্লাহ বলে, কদম বুচি শিরক, এগুলো মনে হয় ওদের মুখস্থ কথা। আমরা কি কখনো মাজারে গিয়ে শিরক করি, বেদাতে সাইয়্যা করি? আমরা কি মানুষের পায়ে কখনো সেজদা করি? মাজারে গিয়ে আমরা সেজদা করি না। এগুলো আমাদের ব্যাপারে মিথ্যা তহমত। আমরা জানি ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বাদশা তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক, নিশ্চয়ই শিরক একটি মস্ত বড় অপরাধ। বলেন শিরকের চেয়ে বড় অপরাধ আছে নাকি? শিরক হচ্ছে আকবারুল কাবাইর, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকরাতা তিনি তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, জি নবী আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা এটা মস্ত বড় অপরাধ। ও কুকুল ওয়ালিদাইন, মা বাবার বিরুদ্ধচারণ করা এটা চরম অপরাধ। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, মনে রাখবেন আজকের সমাজের মধ্যে একদল মানুষ বের হয়েছে যারা শিরক করতেছে, কথায় কথায় শিরক করে। বলেন কথায় কথায় কি? যেমন যে বিদ্যা, বিদ্যার দেবতা সরস্বতী, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিদ্যা দিবে কে? ইলম দেয় কে? এলেম আসে কার কাছ থেকে? যার যদি কেউ মনে করে যে না বিদ্যা দেয়, ধন সম্পদ দেয় সরস্বতী, যদি মনে করে মাজারে গেলে আমারে তাকদীরটা ভালো হয়ে যাবে, এগুলো শিরক। কথা বলেন এগুলো কি? শিরক। মাজার সেজদার জায়গা নয়, মাজারে কপাল ঠেকানোর জায়গা নয়, মাজার হলো জিয়ারতগাহ, জিয়ারতের জায়গা। মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, আর দাবি করে যে আমি পিরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, খোদার কসম গাউসুল আজম তো দূরের কথা, মুসলমানই তো না। কথা বলেন, আগে মুসলমান হও মিয়া, আগে মুসলমান হও। শিরক করলে সে তো মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, বলেন ইন্না শিরকা, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আল্লাহর ওলিরা কিছুই দিতে পারেন না, আল্লাহর ওলিরা হবেন উসিলা। দেওয়ার মালিক কে? সবাই বলেন দেওয়ার মালিক কে? সন্তান দেবে কে? অনেকে মাজারে গিয়ে চাই বাবা আমারে সন্তান দাও, খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের কোনো সন্তান নাই। বলেন না বাবার নিজের কোনো কি নাই? এখন তো আপনি চাইলেন বাবা আমারে সন্তান দাও, কোরআন বলছে স্পষ্ট, ইয়াহাবুল মাইয়াশা ওয়ানাসা। আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা তো মাজার ভক্ত, আমরা ওলিয়া উলিয়া ভক্ত। আমি শর্ষিনা পীর সাহেব হুজুরের মুরিদ, আমরা মাসলাকে ফুরফুরা, মাসলাকে ফুরফুরা শর্ষিনা। এই না দরবারটা কে না চিনে? অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শর্ষিনার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। ওই যে অধ্যক্ষ আল্লামা সাখাওয়াত হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি শর্ষিনার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুফতি আল্লামা শাইখুল হাদিস মুজাফফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি শর্ষিনার মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা ওলিয়া উলিয়া ভক্ত, আমরা পীর মাশায়েখদের বিরোধী নয়, তবে ভণ্ডদের বিরোধী। বলেন ভণ্ডদের কি? যে সমস্ত মাজারে শিরক চলে, যে সমস্ত মাজারে সেজদা চলে, আমরা ওই মাজার জিয়ারত করি। বলেন ওই মাজার জিয়ারত করা যাবে? ওই মাজার জিয়ারত করা যাবে না। ভণ্ডামির একটা লিমিট আছে। এইজন্য সমাজের মধ্যে মাজার ভাঙার প্রবণতা কেন হচ্ছে? মাজারে যখন অন্যায় অপকর্ম চলে, তবে এর মানে এ নয় যে আপনি মাজারে অন্যায় অপকর্ম চললে আপনি মাজার ভাঙবেন, এটাও ঠিক নয়। তাদেরকে আলটিমেটাম দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে মাজারের শরিয়া বিরোধী কোনো কিছু চললে এটা আপনি বিরত থাকবেন। না হলে আমরা আপনার ব্যাপারে আইন আছে, কানুন আছে, সরকারি আইন আদালত আছে, এই ব্যাপারে আপনার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কথা বলেন, এটা আপনি করতে পারেন। এর মানে মাজার ভেঙে দিবেন, এই সংস্কৃতি, এগুলো খারিজিদের আলামত।
বলেন এগুলো কাদের আলামত? এগুলো খারেজিদের আলামত। নব্য কিছু খারেজি বর্তমান বের হয়েছে। শিরক এটা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন, শিরকের নিচে যত অপরাধ আছে সেগুলো ক্ষমা করেন। আমি দেখেছি আগের হুজুর তিনি ওয়াজ করেছেন তাওবা সম্পর্কে, কোরআন সে কথাই বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান তাবা আই ইল্লা মান রাজা আনিল কুফরে, শিরক এবং কুফর থেকে কোন ব্যক্তি যদি ফিরে এসে নতুন করে যদি কালেমা পড়ে, আমানা ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা এরপরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সে যে ইসলাম কবুল করলো নতুন করে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম মানুষের পূর্বের যত অন্যায় আছে অপরাধ আছে সবগুলোকে মিটাই দিবে। আল্লাহ তাআলা পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং পাপগুলোকে আমার আল্লাহ নেকি দ্বারা বদলাই দিবেন। কোরআন বলছে সূরাতুন নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, হয় 70,000 দেবতা, আবার কেউ কেউ 70 কোটি দেবতা। নাউজুবিল্লাহ বলেন। কত দেবতা আছে নাকি? হ্যাঁ, কোন দেবতা আছে নাকি? যারা আল্লাহর সাথে দেবতাকে মিলায়, এই দেবতার আল্লাহর সাথে দেবতার কোনো মিল আছে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এগুলো হিন্দুদের সেই অমুসলিমদের বিভিন্ন বিষয়ের সাথে আমার আল্লাহকে মিলাই দেয়, বলছে তারা বলে যে যেমন আল্লাহ তাআলা তার দোস্তকে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা ওইটার সাথে মিলাই দেয় শ্রীকৃষ্ণকে। নাউজুবিল্লাহ বলেন। কৃষ্ণ আর মোহাম্মদ কি কখনো এক হতে পারে? আমার রাসূলের সাথে কোন স্পর্ধায় তুমি এগুলো মিলাই দাও মিয়া সাহেব? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান শিরকের নিচের যত অপরাধ হোক এই অপরাধ ক্ষমা করবেন কে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা শুনে রাখো, শুনে রাখো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, মরুভূমির বালুর মতো গুনার সংখ্যা তোমার বেড়ে গেছে, তুমি এই চিন্তা করো না তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আর মরুভূমির বালুর চেয়েও যদি বেশি গুনাহ হয়, যদি শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করবেন কে? আমার রাসূল বলে দিয়েছেন। আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। শোনো হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহু আকবার বলেন, আমি তোমার গুনাহ মাফ করে দেব। তোমার গুনাহ, আমার বান্দা শুনে নাও, তোমার গুনাহ যদি মেঘমালা পরিমাণ উপরে পৌঁছে যায়, পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মেঘমালা পর্যন্ত পৌঁছে আসমানের কিনারা পর্যন্ত তোমার গুনাহ যদি তুমি করো, তারপরও সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। তারপরও আমি তোমাকে মাফ করা ছাড়া তোমাকে আমি ছাড়বো না, তোমাকে মাফ করে দেব বান্দা। তবে আমি তোমাকে ক্ষমা করব না যদি তুমি শিরক করো, যদি তুমি আমার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো। এটা আমি কখনো মেনে নিব? আপনার বাবা এবং আপনার মা, আপনার মায়ের সাথে যদি অন্য কেউ কোনো পরপুরুষ এসে অংশগ্রহণ করে, জেনা করে, আপনি মেনে নেবেন? আমার আল্লাহর সাথে যদি কেউ এরকম বাজে মন্তব্য করে, আরেকজনকে মিলাই দেয় যে আল্লাহর মতো এরকম সেম টু সেম আরেকজন আল্লাহ আছে, এ কথা শিরক হবে? বলেন এগুলো শিরক হবে না? আরো জোরে বলেন এগুলো শিরক হবে কিনা? সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি
ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটা আল্লাহর হেদায়েত, তিনি সে বান্দাদের মধ্যে যাকে চান এই পথে পরিচালিত করেন। তবে যদি তারা শিরক করত তাহলে তাদের সব কাজ নিষ্ফল হয়ে যেত। সূরাতুল আনামে আল্লাহ বলেন, যদি আল্লাহর সাথে কেউ শিরক করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না, কোনো ইবাদত কবুল হবে? আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আল্লাহ তাআলার সাথে রবের সাথে দেখা করতে চায়, दीदार इलाही পেতে চায়, जब मुसर्रत हो जाएंगे दीदार खुदा ভুল जाएंगे বেহেশতों की হুর ও গেলমা, আমি সব ভুলে যাব বেহেশতের হুর আর গেলমান যখন আমি আল্লাহর দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার যখন আমি পাবো, তার মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। কি আমল করে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের সাথে কাউকে যেন শরীক না করে। আমরা কি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করব? কি বলেন, আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব? আল্লাহ বলে দিয়েছেন এর আগের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি হতে চান তাহলে অবশ্যই ঈমান এবং নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করলে কোনোদিন লোকটি জান্নাতে যেতে পারবে না। পারবে না? কি আল্লাহর সাথে যারা শিরক করে কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরাতুল মায়দা 4 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন আমাদেরকে যে না, যারা শিরক করে তারা কখনো জান্নাতে যেতে পারবে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো বিষয় অপরিহার্য, সিনতানে মুজিবাতান, দুটো বিষয় তোমাদের উপর অপরিহার্য। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সেটা কি? রাসূল বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে লোকটি জাহান্নামী হবে। ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে একটা শিরকও করবে না, মনে রাখবেন আমার রাসূল বলে দিয়েছেন এই লোকটি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কাফির, মুশরিক, বেদিন, বেঈমান এরা কখনো কল্যাণ সফলতা লাভ করতে পারবে না। আমার আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে 117 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ওমাইয়াদু আল্লাহ ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে তার এই কথার কোনো প্রমাণ নেই, তার হিসাব, তার হিস্সা, তার হিসাব, তার বদলা তো তার প্রতিপালকের কাছেই রয়েছে। নিশ্চয়ই অবিশ্বাসীরা পৃথিবীতে সফলকাম হবে না। যারা বেঈমান, যারা আল্লাহর সাথে শিরক করে, অন্যায় করে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে। একদল খ্রিস্টান তো আছে, দা থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদে বিশ্বাসী। আল্লাহর ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর বেটা ছিল। জোরে বলেন, আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বেটা ছিল? ঈসা হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল, কালিমাতুল্লাহ, রূহুল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে আল্লাহ পাকের স্ত্রী, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা বলে মানাতুল্লাহ, আল্লাহর কন্যা। এটা হলো দা থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদে বিশ্বাসী। আমরা কি কখনো ত্রিত্ববাদে বিশ্বাসী করব? ত্রিত্ববাদে বিশ্বাসী হব না। ত্রিত্ববাদে আমরা কখনো বিশ্বাসী হব না। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? সবাই বলেন আরো জোরে, কয়টা কয়টা কয়টা?
তিনি বলেছেন 10টা বিষয়ে আল্লাহ নবী আমাকে ওসিয়ত করেছেন। 10টা বিষয়। কয়টা? 10টা বিষয়ের প্রথম নম্বরটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়া। রে মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিতা, যদি তোমাকে আগুনে জ্বালানো হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলগুলোতে, কুড়িগ্রাম, রংপুর বিভাগের কুড়িগ্রাম এবং পার্বত্য অঞ্চলগুলোতে অল্প কিছু টাকার বিনিময়ে গরিব মানুষদেরকে খ্রিস্টান বানায় দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওদের অজান্তে ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। দুঃখজনক কথা, অজান্তে ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। যে হুজুর জোরে কথা বলে, কি হুজুর সুর দিল না, একটা বললেন, অথচ ওই জিনিসটা আমার মাঝে আছে। তা আমার অজান্তে যখন আপনি বললেন, অথবা বললো যে হুজুর ল্যাংরা, হুজুর লুলা, হুজুরের কানে একটু সমস্যা, এই কথাটা বাস্তবে আমার মধ্যে আমি ল্যাংরা বা লুলা বা কানে সমস্যা আছে, এটা যদি আমার মধ্যে বাস্তবে থাকে, তাহলে এটা গীবত। এটা কি বলেন না? আরো জোরে বলেন, এটা কি গীবত? মিথ্যা তহমত দেয় নাই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, যে সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশার সাথে, আমি আর অতটুকু বলতে পারতেছি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, ইসলামের 1/3 তিনি এরকম ছিলেন, তার কাছ থেকে নিতে বলা হয়েছে। তিনি তার গলার চেন হারিয়ে গেছে, উনি আসতে পারেন নাই, হাওদাজে উঠতে পারেন নাই, পালকিতে উঠতে পারেন নাই। পালকিতে না ওঠার কারণে সবাই চলে আসছে। আল্লাহ নবী এসে দেখেন সবাই আসছে মদিনা শরীফে, কিন্তু একজন আসে নাই, আয়েশা আসে নাই। সাফওয়ান ইবনে মুআত্তালকে বলেন, তুমি তো ইয়ং স্টার যুবক সাহাবী, তুমি দ্রুত ঘোড়া চালাইয়া তাকে নিয়ে আসো। উনাকে যখন নিয়ে আসতেছেন মা আয়েশা, উনি বলছেন যে 3-4 দিন আগে পর্দার আয়াত নাজিল হলো, আপনি পর্দা করবেন। বলে, মা আমি তো সামনের দিকে তাকাবো, আমি পিছনে একবারও তাকাবো না, মাঝখানে তারপর একটা পর্দার সিস্টেম করে নিয়ে আসতেছিলেন। মুনাফিকটা বললো, ওই তো দেখছো আয়েশার সাথে। নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা ইফ, এটা মিথ্যা রটনা। তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই বাছাই না করে বলে দেওয়া ইসলামের নিয়ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আপনার আমার কাছে যদি কোনো মেসেজ আসে, কোনো সংবাদ আসে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দা মেসেজ এট ফার্স্ট, ইউ হ্যাভ টু জাস্টিফাই দা মেসেজ। প্রথম দায়িত্ব, আপনি মেসেজটাকে, সংবাদটাকে যাচাই বাছাই করবেন, এক্সপেরিমেন্ট করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, দেন তারপর আপনি এটাকে শেয়ার দিবেন। আমরা ফেসবুকে পাইলে, অনলাইনে পাইলে, ইউটিউবে পাইলে সাথে সাথে শেয়ার করে দিই। আমরা এটার আদ্যপান্ত কিছুই জানি না, আকপিস কিছুই জানি না। অথবা একটা বক্তব্য এদিকে একটু কাটলো, এদিকে একটু কাটলো, সামনে কাটলো, পিছনে কাটলো, কত কথা এনে জড়ায় দেয়, মানুষের কণ্ঠ নকল করে একটা পাবলিশ করে দিল, আর আপনি বিশ্বাস করে শেয়ারিং করে দিলেন। এই যে আপনি মিথ্যার কাজে আপনি অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুও যথেষ্ট, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনবে তাই মানুষের কাছে বলে বেড়াবে। যাচাই বাছাই করলো না, কথা বলেন না, যাচাই বাছাই করলো না। যাচাই বাছাই করা দরকার। যদি এক লোক বলে, জিজ্ঞেস করে আপনাকে যে এখানে স্টেজে কয়টা চেয়ার ছিল, একজন বলল 3টা, কয়টা? কথা বলেন কয়টা? যেই লোকটা আমার ভাইজান আসার আগে এখানে ছিল, উনি তো বলবে কয়টা। এখন যদি কাউকে জিজ্ঞেস করেন চেয়ার আছে কয়টা, আগেরটাও সঠিক, উনারটাও কি, কারণ ওই লোকটা উনাকে না দেখে 3টা চেয়ার যখন ছিল তখন চলে গেছে। কথা বলেন। এখন আপনি তারে বলে দিলেন যে না, 4টা চেয়ারের কথা বলছো, এটা মিথ্যা বলছো। আসলে কি মিথ্যা বলছে? ওই লোকের তো ধারণাই ছিল না। মনে করেন আপনার এক বন্ধু বলছে যে, বন্ধু তুমি যাও মাহফিলে, আমার একটু দেরি হবে, ডিলে হবে, আমি একটু লেট করে যাচ্ছি। সে কিন্তু মাহফিলে আসছে, প্রচুর লোক হওয়ার কারণে কথার কথা অনেক লোক আপনার সাথে দেখা হয় নাই। আপনি তার ব্যাপারে ধারণা করলেন, আরে বন্ধুরি বললাম মাহফিলে আসার জন্য, সে তো আসলো না। আর একেবারে এক চাপা 1 পৃষ্ঠা মেসেজ দিলেন যে, দোস্ত যা করছো আজকে থেকে তোমার সম্পর্ক কাটা, বিচ্ছিন্ন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক না। বলে, কেন? অপরাধ কি মাহফিলে তুমি আসলা না, আমার সাথে দেখা করলো না? দোস্ত গেছিলাম তো, তোমারও দেখছি, কিন্তু ভিড়ের কারণে আর তোমার সাথে দেখা করি নাই। দেখেন আপনি তো রাগে ফেটে গেছেন একেবারে। কথা বলেন, এরকম ঘটনা ঘটে কিনা? কি বলেন, ঘটে কিনা? সাবধান, এগুলো করা যাবে না। আরেকটা হলো বুহতান, অপবাদ, বুহতান। আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নাই, যা তার মাঝে
আপনি এমন একটা কথা বললেন যেটা ওই লোকটার মাঝে নাই, এটা মিথ্যা অপবাদ দিলেন, এটার নাম বুহতান, এটা অপবাদ, এটা অপবাদ, এটা গীবতের চেয়েও খারাপ। বলেন না এটা গীবতের চেয়েও কি? আরেকটা আছে নামিমা, চগলখুরি করা। কি করা? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, আছে না নাই? আল্লাহ নবী একবার, সহিহ মুসলিমের হাদিস, একবার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন। মাররাবে কবরাইন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বলেন এখানে দুটো কবর আছে, এই দুই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল হুজুর কবর আছে আমরা তো বুঝতে পারতেছি না, ওই মুরব্বিদের জিজ্ঞেস করো। এখন তো মুরব্বি মানে না মানুষ। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ রাসূল বলেন বরকত আছে মুরব্বিদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মুরব্বিদেরকে জিজ্ঞেস করা। ঠিকই মুরব্বিদেরকে জিজ্ঞেস করা হলো, খুঁজে নিয়ে দেখা গেল এখানে দুটো কবর ছিল। রাসূল বলেন দুই কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল হুজুর কি কি কারণে আযাব হচ্ছে? নবীজি বলেন খুব বেশি কোনো কারণে নয়, দুটো সিম্পল কারণ। নবীজি বলেন শোনো, একটা কারণ হচ্ছে লোকটা বকরি চড়াতো, উট চড়াতো, মাবাল এই কাজটা করতো। এটা কাজ করার কারণে ওই যখন উট পেশাব করতো, প্রস্রাবের ছিটাগুলো তার গায়ে লাগতো, ওই কাপড়টা চেঞ্জ না করে সে নামাজ পড়তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন হলো চগলখড়ি করতো, নামিমা, এর কথা এর কাছে, এর কথা এর কাছে লাগাই দিত। সমাজের মধ্যে তো নেতাগুলো এরকমই আছে, এক নেতার কথা আরেক নেতার কাছে, এক নেতার কথা আরেক নেতার কাছে, দুই দলের কাছে টাকা খায়। দালাল, এগুলো দালাল। বলেন এগুলো কি? আরে জোরে বলেন, দালাল আছে না? বলে ভাই আমার গাড়িটা বিক্রি করে দাও, আমার গরুটা বিক্রি করে দাও। যিনি বিক্রেতা সেও বলছে আমি তোমার টাকা দিব, একটু বেশি বিক্রি করে দিও। আর যে ক্রেতা ও বলছে ভাই আমি তোমাকে টাকা দিব, তুমি একটু কমে কিনে দিও। দুইটারে ম্যানেজ করে, দুই পক্ষ থেকে টাকা খায়। আছে না নাই? এরকম আছে না নাই? দুমুখী সাপও আছে, সাবধান, দুমুখী সাপও আছে। এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। রাসূল বলেন আরেকজন এটা নামিমা করতো, আরেকজন কি প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। রাসূল বলেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, অধিকাংশ কবর আযাব এই কারণে হয়। হুমাজা একটা আছে, হুমাজা একটা আছে লুমাজা। পবিত্র কোরআনে হুমাজা লুমাজা নামে বিস্তারিত বর্ণনা আসে। হুমাজা মানে সম্মুখ মানে যে নিন্দা করে, সামনাসামনি নিন্দা করে। আর লুমাজা যেই লোকটা পিছনে নিন্দা করে। কি করে? আরো জোরে বলেন না। একদল আছে না পিছনে নিন্দা করা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة الله أكبر বলেন কঠিন অবস্থা ওয়াইলুন ওয়াইল নামক দোজখ যারা মানুষের এরকম নিন্দা করে সমাজের মধ্যে এরকম মানুষ আছে না গীবত শেখাতে ব্যস্ত আমি আপনাদেরকে তিনটা বিষয় ইঙ্গিত দিয়েছি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না যাবে নাকি যাবে গীবত আমরা হিংসা আমরা চগলখড়ি করব করব মানুষের ব্যাপারে বাজে ধারণা করব ধারণা করব না আমাদের ব্যাপারে স্পষ্ট কথা আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল নাকি আমরা বেদাতি আমরা ওয়াহাবি সালাফি লামাযাবি না আমাদের পরিচয় স্পষ্ট ক্লিয়ার কাট কথা আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল আমরা মাযহাবে হানাফি বলেন মাযহাবে আরো জোরে মাযহাবে আমরা হানাফি আমরা তরিকা চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া চার তরিকা আমরা মানি ঠিক কি না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জুমার নামাজ পড়ব কাবলাল জুমা পড়ব বাদাল জুমা পড়ব নামাজের আগের পরে সুন্নাতগুলো পড়ব সমাজে বেরাম ঢুকছে সুন্নাত নাই ইকামত হাইয়াল সালার সময় দাঁড়াবো পারবো না ইনশাআল্লাহ মুখে দাড়ি রাখবো নামে সুন্নি হলে হবে না আকীদায় সুন্নি হতে হবে বিদআতি সুন্নি হলে হবে না আমাদেরকে শরীয়তি সুন্নি হতে হবে কথা বলেন গীবত শেখায়েত করব না তবে হ্যাঁ 6 ব্যক্তির গীবত করা জায়েজ আছে এটা না বললে আবার পরে ভেজাল হবে কয় ব্যক্তির
6 ব্যক্তির গীবত করা যায় যাচ্ছে। মনে করেন এখানে মাহফিল হচ্ছে, আপনি 3 দিন আগে জানছেন মাহফিলে একটা লোক অন্যায় ভাবে একটা অপরাধ করার জন্য চেষ্টা করছে, মাহফিলে একটা বোমা ফুটাবে, আপনি জানছেন, অথবা মাহফিলে একটা অকারেন্স ঘটাবে, এখন জানছেন, জানার পরে এই লোকটাকে ছেড়ে দিবেন? এই লোকটাকে ধরতে হবে না? এই লোকটাকে বলে দিতে হবে না এর থেকে তোমরা বেঁচে থাকবা, সাবধান? তাহলে এই যে এই লোকটার ব্যাপারে আপনি আলোচনা করলেন যে এই লোকটা এরকম এরকম ঘটনা ঘটাইতেছে, তাহলে এই লোকটার ব্যাপারে বাজে মন্তব্য যে আমরা করলাম এটা করা যাবে কিনা? যদি আমাদের আকীদার দুশমন হয়, আকীদার দুশমন, আমাদের আকীদা নিয়ে যদি কেউ ভেজাল করতে চায়, যদি কেউ বলে আমাদের কলেমায় শিরক আছে, আমরা কি তাদেরকে সাথ দেব? আমাদের কলেমায় কোনো শিরক আছে? আমাদের কলেমায় কোনো শিরক নাই। আমরা হানাফি মাযহাব, হাত উঠাবো এই পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে, 2 পায়ের মাঝখানে থাকবে 4 আঙ্গুল ফাঁক। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা ইমাম সাহেব কেরাত করলে আমাদের আর কেরাত থাকবে না, ইমাম সাহেব কেরাত করবে, আমরা আমিন আসতে বলবো, ঠিক কিনা বলেন? আমাদের নবীর ব্যাপারে আকীদা, আল্লাহ নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? নাকি নবী মরে পচে গলে শেষ? না, আল্লাহ নবী হায়াতুন নবী, আমার নবী নূর নবী, নূরের নবী। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত করতে পারবেন না? অবশ্যই আমার রাসূল শাফাআত করতে পারবেন, নবীজি সুপারিশ করবেন। আমরা কবর পূজা করি না, কবর জিয়ারত করি, সুন্নাত। বলেন কবর জিয়ারত করা কি? রাসূল নিজে তার মার কবর জিয়ারত করেছেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কাজগুলো আপনারা করবেন, করবেন না ইনশাআল্লাহ? সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। আরো যেন আউযুবিল্লাহ। মসজিদের কমিটি নিয়ে ভেজাল করবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ফজরের নামাজে জামাতের সাথে আদায় করে, এইরকম লোক দেখে, নামাজি মুত্তাকি লোক দেখে মসজিদ কমিটিতে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর নিজেরা দলাদলি করবেন না, ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন।